অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমরা প্রিয় নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো কিছু ভুলে যায়, কি ওজিফাও আমাদের পেয়ে গেলাম আমরা, যদি কেউ কোনো কিছু ভুলে যায় তখন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করব। যে বিষয়টি আমরা ভুলে গিয়েছি ইনশাআল্লাহ তা স্মরণে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকারের দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আর দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে এই অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে আপনার পরিবারবর্গ, আত্মীয় স্বজনের যদি রুহানি চিকিৎসা প্রয়োজন হয় তাহলে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন। জি, আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কোন সমস্যার কথা জানিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ সাইফুল কবির মুন্না। আমি কাজকর্ম ভালোই করি, কিন্তু টাকা পয়সা রাখতে পারি না। টাকা পয়সায় বরকত নেই, নামাজে মনোযোগী নেই, এর জন্য আমি চিকিৎসা চাই। ভাই, আপনি কল করলেন আমাদেরকে, আপনি জানিয়েছেন আপনার টাকা পয়সার মধ্যে বরকত হচ্ছে না আর নামাজও মন বসছে না, তো আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নীরব, ঢাকা। আমার মামা এক সপ্তাহ আগে সাগর গিয়েছিল মাছ ধরার জন্য, কিন্তু মামাকে এখন আর পাওয়া যাচ্ছে না, সেটার জন্য ইস্তেখারা করা দরকার। আমার মামার নাম মোহাম্মদ জোয়েল, নারীর নাম কুল নেহার বেগম। জি প্রিয় ভাই, আপনি কল করলেন আমাদেরকে, আপনার মামার সমস্যার কথা জানালেন। তিনি মাছ ধরতে গিয়েছিল সাগরে, কিন্তু তার আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ইস্তেখারার জন্য বললেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, পাশাপাশি আপনারা যারা আছেন দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। মোহাম্মদ তাসকিন, ঢাকা সবার। আমার প্রচন্ড মাথা ব্যথা, এই কারণে রুহানি চিকিৎসা চাই। জি তাসকিন ভাই, আপনি সাভার থেকে কল করলেন, আমাদেরকে জানিয়েছেন মাথা ব্যথা। তো মাথা ব্যথার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে জানাবো, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে শওকত হাসান রিজভী। আমার কিডনিতে পর্দা পড়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনার জন্য, আপনার কিডনির সমস্যার জন্য ভালো হয়ে যায়। আর কি আমল করবেন এই সমস্যার জন্য জানাবো, সাথে থাকুন,
অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, গাজীপুর থেকে। আমার দুলাভাইয়ের চাকরি হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতেছে। আমার দুলাভাইয়ের নাম মোহাম্মদ রাসেল মিয়া, দুলাভাইয়ের মায়ের নাম রহিমা। জি তরিকুল ইসলাম ভাই, আপনি গাজীপুর থেকে কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আর ইস্তেখারার জন্য বলেছেন যে আপনার দুলাভাইয়ের চাকরি হচ্ছে না, তো এর জবাব অর্থাৎ ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আইজুল হক, বগুড়াতে বলতেছি। আমার স্ত্রী হাসি আসে আর নাক চুলকায়, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আপনার স্ত্রীর হাঁচি আসে আর নাক চুলকায়, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ সেলিম খাবার থেকে বলতেছিলাম। আমার রাত্রে ঘুম হয় না, রুহানি চিকিৎসা চাই। জি সেলিম ভাই, আপনি কল করলেন সাভার থেকে, আপনার ঘুম হয় না রাতে, তো কি আমল করবেন জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। আরেকটি কল আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এরপর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। পরবর্তী কল। আমার নাম হচ্ছে আবুল কাসেম, বগুড়া জেলা। আমার ভাগ্নের বিয়ে হচ্ছে না, আমি এই জন্যই ইস্তেখারা করতে চাই। আমার ভাগ্নের নাম রহিমা বেগম, আর মাতার নাম আঞ্জুয়ারা। জি আবুল কাশেম ভাই, বগুড়া থেকে কল করলেন, আপনার ভাগ্নের বিয়ে হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, এর মধ্যে থেকে শুরুতে যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আমরা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য, ইস্তেখারার উত্তরও প্রদান করব, রুহানি চিকিৎসাও জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপর আপনাদের এসএমএসগুলো আমাদের অনুষ্ঠানে অ্যাড করব। আপনারা আমাদেরকে এসএমএস করতে থাকুন, আপনাদের এসএমএসগুলো আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে মুন্না ভাই কল করেছিলেন, তিনি জানিয়েছেন যে তার টাকা পয়সার মধ্যে বরকত নেই, আয় করেন কিন্তু বরকত হয় না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। পাশাপাশি নামাজে মন বসে না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করতে পারেন আপনার টাকা পয়সা বরকতের জন্য। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর বিশেষ করে একটি আমল রয়েছে, যে আমলটি ইশরাক এবং চাশত এর নামাজের পর আদায় করতে হয়। আপনার ফজরের নামাজ যখন মানুষ আদায় করে, যখন সূর্য ওঠে, প্রায় 20 থেকে 25 মিনিট পরে ইশরাক এবং চাশতের নামাজ আদায় করা হয়। তো নামাজ আদায় করে আপনি চাশতের নামাজ আদায় করে এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া বা সিতু, ইয়া বা সিতু, ইয়া বা সিতু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি আপনি 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ইনকামের মধ্যে, আপনার আয়ের মধ্যে, টাকা পয়সার মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি নামাজে মন বসে না, দেখুন কিছু বিষয়, নামাজে যদি মন নাও বসে, তারপর নামাজ তো আদায় করতে হবে, নামাজ ফরজ। আর নামাজে মন বসানোর জন্য কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। যখন নামাজ আদায় করতে আমরা দাঁড়াই জামাতের সাথে ইমামের পিছনে, তখন ইমাম কি তিলাওয়াত করছে তার দিকে আমাদের মনোনিবেশ করা উচিত। দেখা যায় আমরা নামাজে দাঁড়ালে আমাদের খেয়াল এদিক সেদিক চলে যায়, তো তখন আমাদের মনটা আর এখানে স্থির থাকে না, গেলে আমাদের ব্যবসার কথা, চাকরির কথা, কাজের কথা মনে পড়ে যায়। এজন্য পরামর্শ দেব, খুশু এবং খুদুর সাথে আপনি নামাজ আদায় করুন। আর আপনি চেষ্টা করুন ইমাম সাহেব কি বলছে তা যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন, মনোযোগ দিয়ে শুনেন, আশা করি আপনার অন্য ধ্যান ধারণা আপনার অন্তরে আর আসবে না। আরও বিস্তারিত কিছু বিষয় রয়েছে, আপনাকে পরামর্শ দেব। দাওয়াত ইসলামের একটি প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে একটি কিতাব প্রকাশ হয়েছে, যার নাম ফয়জানে নামাজ। এই কিতাবটি আপনি সংগ্রহ করুন, এই কিতাবটি অধ্যয়ন করুন। এর মধ্যে আপনি বেশ কিছু বিষয় আপনি জানতে পারবেন। নামাজের মধ্যে কিভাবে মন বসবে, নামাজ কিভাবে, এই রুকুনগুলো আদায় করলে কি কি কাজ করলে নামাজের মধ্যে এক তৃপ্তি পাওয়া যায়, এ সকল বিষয় আপনি জানতে পারবেন। তখন আপনি আশা করি এভাবে আমল করলে আপনার নামাজে মন বসবে।
নামাজ পড়াটাও আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, অথবা দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে আপনি ভিজিট করে বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বাংলা ভাষায় ফয়জানের নামাজ কিতাবটি আপনি ডাউনলোড করতে পারবেন বিনামূল্যে। কোনো টাকা নেওয়া হয় না, কোনো চার্জ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তাসকিন ভাই সাভার থেকে আমাদেরকে কল করেছিলেন যে তার মাথা ব্যথা। তো যাদেরই দর্শকবৃন্দ মাথা ব্যথা হয়, মাথা ব্যথা হলে এই আমলটি করবেন। কি আমল? ইয়া মুজিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। শওকত হাসান রিজভী ভাই আপনি আমাদেরকে কল করেছিলেন, কুমিল্লা থেকে কল করেছেন। তিনি জানিয়েছেন যে তার কিডনিতে পর্দা পড়ে গিয়েছে, তো এই জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন কি আমল করবেন। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার কিডনির সমস্যাকে দূর করে দেখ। দোয়া করি কিডনির সমস্যার জন্য কিছু আমল রয়েছে, ওয়াজিফা রয়েছে, এগুলো করার দ্বারা আশা করি আপনার কিডনি যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে আপনি 12 পারা সূরা হুদ এর আয়াত নাম্বার 44 এই ওয়াজিফাটি, এই আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, অথবা আপনি একটি কাগজের মধ্যে আয়াতে কারিমাটি লিখে নিন। লিখে নিয়ে এরপর আপনি এটি তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় পরিধান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে কিডনির সমস্যা রয়েছে জানিয়েছেন, তো কিডনির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাইজুল হক ভাই আমাদেরকে কল করেছিলেন, তিনি বগুড়া থেকে কল করে জানিয়েছেন তার স্ত্রীর হাঁচি আসে, নাক চুলকায়। তো হয়তো তার অ্যালার্জি সমস্যা, নাকে চুলকানি, এই কারণে চুলকানোর কারণে হয়তো বা বারবার হাঁচি আসে। তো আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যাকে দূর করে দেখ। দোয়া করি এই আমলটি আপনি করে দিন। আমলটি কি? ওয়াজিফা হচ্ছে আপনি কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন এর 14 নম্বর আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, আপনার স্ত্রীর যে সমস্যা রয়েছে, আপনার স্ত্রী আমলটি করবে। আশা করি এই আমলটি করার দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সেলিম ভাই আমাদেরকে সাভার থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন আমাদেরকে যে রাতে ঘুম হয় না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের রাতে ঘুম হয় না, বিষয়টি তার একটু পর্যবেক্ষণ করা উচিত, কী কারণে তার ঘুম আসে না। অনেক সময় দেখা যায় যে আমরা একটা বিষয় নিয়ে টেনশনে থাকি সারাদিন, বা রাতে খাওয়া দাওয়া করে বিছানায় বসলাম, ওই বিষয়ে টেনশন চলে আসলো, তো এটা নিয়ে আমরা ভাবতে থাকি, ঘুম আসে না। তো টেনশন এমন একটি বিষয়, টেনশনের কারণে মানুষের অনেকগুলো আরও রোগের সৃষ্টি হয়। ঘুম না আসা, প্রেশারের সমস্যা, স্বাস্থ্যের মধ্যে ক্ষতি সাধন করে। এই কারণে যদি টেনশনের কারণে আপনার ঘুম না আসে, তাহলে পরামর্শ এটাই যে টেনশনকে বাদ দিন। যখন আপনি সময় পান, আপনি রাত্রবেলা খাওয়ার পর যখন ঘুমাতে যান, টেনশন ফ্রি হয়ে জিকির আজকার করতে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে। এমনও অনেক সময় হয় যে মোবাইল ইউজ করছে, মোবাইল ইউজ করার কারণে দেখা যায় যে অনেকটা সময় চলে যায়, ঘুম আসে না। তো মোবাইল ইউজের কারণে যদি হয়, তাহলে মোবাইল ইউজ বাদ দিতে হবে। তো আপনি আগে নিজের সমস্যাটা কোথায় সেটা আপনি নির্ণয় করুন। যদি না আপনার এমনি মাথা ব্যথা করে, আপনার এমনি যদি রাত্রে ঘুম হয় না, তাহলে এই আমলটি আপনি করতে পারেন। বিছানায় বসে আপনি এই ওয়াজিফা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এটি আপনি 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন, রাতের ঘুম হয় না, আপনার ঘুম হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন নীরব ভাই ঢাকা থেকে। তার মামা মাছ ধরতে গিয়েছিল সাগরে, পরবর্তীতে আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে
একটি আমলটি করতে থাকুন, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকুন যে আল্লাহ তাআলা যেন পেরেশানি মুশকিলাত যেন আসানি করে দেন। এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি হচ্ছে আপনি এভাবে আমল করবেন, আল্লাহ তাআলার দরবারে এভাবে আপনি দোয়া করবেন। এই ওয়াজিফাটি আপনি অধিক হারে পাঠ করবেন। আশা করি আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে আপনাদের। আমলটি হচ্ছে ইয়া রব্বি মূসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলছি, ইয়া রব্বি মূসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজিফাটি আপনারা যারা আছেন ঘরের সদস্য অধিক হারে পাঠ করুন। আশা করি তার সংবাদ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অতি সত্বর পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তরিকুল ইসলাম ভাই আমাদেরকে গাজীপুর থেকে কল করেছেন, জানিয়েছিলেন যে তার দুলা ভাইয়ের চাকরি হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আপনার এমনি সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার দুলা ভাইকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে 2 রাকাত নফল নামাজ আদায় করবে মাকরুহ সময় ব্যতীত। যেই সময়গুলোতে নামাজ আদায় করা নিষিদ্ধ ওই সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করবে। নামাজ আদায় করে এরপর সালাম ফিরাবে। সালাম ফিরিয়ে এই ওয়াজিফাটি ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু এই ওয়াজিফাটি পাঠ করবে 182 বার, 182 টাইমস পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলার কাছে দোয়াও করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে হালাল রিজিকের ব্যবস্থা হবে, চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আবুল কাশেম ভাই আমাদেরকে বগুড়া থেকে কল করেছিলেন, তার ভাগ্নির বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে এমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো ধৈর্য ধারণ করুন আপনারা, পাশাপাশি আপনার ভাগ্নে যেন এই আমল করে। আশা করি এই আমল করার বরকতে তার দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আমলটি কি? আমলটি হচ্ছে প্রতিদিন ফজরের নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, 4 ওয়াক্ত বাকিগুলো তো পড়বে, কিন্তু ফজরের নামাজের আমল এই কারণে বিশেষ করে ফজরের নামাজের কথা উল্লেখ করা হচ্ছে। ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি পাঠ করবে। এই ওয়াজিফাটি পাঠ করবে কতবার? 312 বার। 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিয়ে এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। শুধুমাত্র নিজে বিয়ের জন্য দোয়া করবে। আশা করি ভালো এক রেজাল্ট আসবে, অতি তাড়াতাড়ি বিয়েরও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা দর্শকবৃন্দ কিছু মেসেজের দিকে যাব, আপনাদের কিছু মেসেজ পাঠ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। গাজীপুরা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ছোট বোন সে গর্ভবতী, আর তার অস্থির লাগে, শরীর ভালো লাগে না। তো স্বামীকে দেখলে আরও বেশি তার রাগ হয়ে যায়, মানসিক সমস্যা হয় সারাদিন। এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনেক সময় এরকম দেখা গিয়েছে যে যখন যাদের বাচ্চা হবে এদের কোনো একটা বিষয়ের প্রতি একটা রাগ চলে আসে, ওই জিনিসটা ভালো লাগে না। অনেক সময় খাবারের প্রতিও তার ভালো লাগে না, অস্থির ভাব হয়। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজ তাতারিয়া প্রদান করা হয়, বিশেষ তাবিজ রয়েছে। পরামর্শ দেব আপনার ঘরের পুরুষ মানুষের মাধ্যমে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আসানি হবে, সমস্যার সমাধান হবে। আর আপনি আপনার বোনকে দুরুদে পাক অধিকারে পাঠ করতে বলুন, সেজন্য অধিকারে দুরুদে পাক পাঠ করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
চাঁদপুর থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন মায়ের মাথা ব্যথা এবং শরীর ব্যথা, তো কয়েকদিন যাবত, তো এই জন্য আমাদেরকে মেসেজ করেছেন। তো আপনি আপনার আম্মুর মাথা ব্যথা শরীর ব্যথার জন্য এই আমলটি করতে বলুন, আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে তিনি যেন চলতে ফিরতে উঠতে বসতে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু অধিকারে পাঠ করে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন যে পারিবারিক সমস্যায় আছেন, মনে হচ্ছে চারিদিক অন্ধকার। পারিবারিক সমস্যা বলতে যদি আপনি আর্থিক সমস্যাকে বোঝান তাহলে এই আমলটি আপনি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের আর্থিক অবস্থা উন্নতি হবে, অভাব অনটন দূর হবে। আমলটি কি? ঘরে যারা সদস্য আছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আর 7 দিনের একটি বিশেষ আমল রয়েছে, কমপক্ষে 7 দিনে আমলটি করবেন। 7 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে এই ওয়াজিফাটি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, আবারও বলছি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এটি আপনারা 112 বার পাঠ করবেন। প্রত্যেকে 112 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আপনারা নিজেরাও কল্পনা করবেন না যে আপনাদের অভাব অনটন কীভাবে দূর হয়ে গেল ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার সংসারে সবসময় ঝগড়া হয়, বাড়িতে কারোর সাথে না হলে এলাকার লোকদের সাথে ঝগড়া হয়, তো ঝগড়া না হওয়ার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাদের উপর দয়া করুক। আপনার এই আমলটি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু অধিকারে পাঠ করুন, অধিকারে পাঠ করুন। আশা করি শত্রুতা, ঝগড়া, বিবাদ এগুলো দূর হবে। যারা শত্রু তারাও বন্ধুতে পরিণত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে একজন কমেন্ট করেছেন, লিখেছেন আমার ভাইয়ের কোমরের ব্যথা, অনেক দিন ধরে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে কোমরের হাড় ফাঁক হয়ে গেছে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ, তার পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আপনি আপনার ভাইকে এই আমলটি করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সুস্থতা লাভ হবে। আমলটি কি? ওয়াজিফাটি কি? ওয়াজিফা হচ্ছে কোরআনে পাকের সূরা তওবা আয়াত নাম্বার 129, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বারবার ওই যেখানে সমস্যা হয়েছে, কোমরে হাড় ফাঁক হয়ে গেছে, সেখানে বারবার ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ওই ফাঁকা হাড় আবার ইনশাআল্লাহ তাআলা একত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন ঘরে শান্তির জন্য কি করবেন। ঘরে শান্তির জন্য পরামর্শ এটাই থাকবে, যখনই আপনি ঘরে প্রবেশ করেন, ঘরে প্রবেশ করার সময় ঘরের লোকদেরকে সালাম করুন। দেখবেন হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যখন কেউ ঘরে প্রবেশের সময় একে অপরকে অর্থাৎ বাইরের লোক ঘরের লোককে সালাম করে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। যখন রহমত বর্ষিত হবে তখন তো ঘরের মধ্যে শান্তি আর শান্তি। তো একত্রে মিলেমিশে থাকার জন্য এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু, এই ওয়াজিফাটি 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনার খাবার যে রান্না করা হয়, রান্নাকৃত খাবারে ফুঁক দিন, ওই খাবার সবাই খাবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা, ঘরের মধ্যে শান্তি, ভালোবাসা, পরস্পরের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন ইয়াসিন ভাই, লিখেছেন আমার নাকে মাংস বৃদ্ধি পেয়েছে, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। প্রিয় ভাই, নাকে মাংস বৃদ্ধি পেয়েছে, এজন্য এই আমলটি আপনি করতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। কুরআনে পাকের শেষ পারা অর্থাৎ 30তম পারার শেষের দিকে একটি সূরা আসরের 2 নম্বর আয়াতে কারিমাটি আপনি বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে এভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতে কারিমাটি আপনি পাঠ করবেন। প্রতিদিন রাতে আপনি 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর 1 গ্লাস পানি নিয়ে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। কমপক্ষে 92 ডেজ 92 দিন আপনি আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার নাকে মাংস বৃদ্ধি পেয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে একজন কমেন্ট করেছেন যে তার বোন বারবার স্বপ্ন দেখে,
বিভিন্ন রকম স্বপ্ন দেখে, যে বিভিন্ন কিছু খাবার গোসলের দৃশ্য দেখে, এ থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার বোনকে এই আমলটি করতে বলুন। সে যখন ঘুমাবে, ঘুমানোর সময় সে যেন এই ওয়াজিফাটি পাঠ করে। ওয়াজিফা কি? ইয়া মুতাকাব্বিরু, বিছানায় বসে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফাটি কতবার পাঠ করবে? 21 বার, 21 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে, ভয়ঙ্কর ভীতিকর স্বপ্ন দেখা থেকে বেঁচে থাকবে। আর হ্যাঁ, ঘুমানোর পূর্বে অবশ্যই তিনি যেন উজু করে ঘুমান, পাশাপাশি দরুদ ও সালাম জিকির আজকার করতে করতে যেন ঘুমান। আমাদেরকে মেসেজ করেছেন যে আমার শাশুড়ি ঘাড়ে ব্যথা, কী আমল করবে? ঘাড়ে ব্যথার জন্য এই আমলটি করবে, ইয়া মুগনি একবার পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে ঘাড়ে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন অ্যালার্জির জন্য কি করব। অ্যালার্জির জন্য পূর্ব আমল দেওয়া হয়েছে। 18 পারার সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর আপনার নিজের উপর ফুঁক দিবে, পানিতে ফু দিয়ে ওই পানিও পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার স্বামী ঋণ মুক্তির জন্য এবং বাড়ি ফিরে আসার জন্য জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে এমন একটি আমল রয়েছে যে আমলটি করার দ্বারা যদি মানুষের সমুদ্রের ফেনা পরিমাণও ঋণ থাকে, অর্থাৎ এত বেশি ঋণ থাকে, পাহাড় সম পরিমাণ যদি ঋণ থাকে, আশা করি ওই আমলের বরকতে তার ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। আমলটি কি আর আমলটি কিভাবে করব, আসুন শ্রবণ করি। শাইখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি কিতাব মাদানী পাঞ্জে সূরা যা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারবেন, অথবা দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এ আপনি লগ ইন করে আপনি বাংলা ভাষায় বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় কিতাবটি পেয়ে যাবেন। ডাউনলোড করে নিন। এখানে একটি ওয়াজিফা দেওয়া আছে। ওয়াজিফাটি আদায় করার নিয়ম হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে 10 বার পাঠ করবেন। প্রত্যেক নামাজের পরে 10 বার পাঠ করবেন এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। এই আমলটি করার পরে আপনি শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যেই ঋণ রয়েছে দূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পায়ে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাই। তো এই আমলটি করতে পারেন। ইয়া মুগনি, আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া মুগনি, এই ওয়াজিফাটি আপনি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে আপনি ওই হাত যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার স্বামী বিদেশে থাকে 7 বছর যাবৎ, তো আমাদের সাথে খারাপ ব্যবহার করে, ফ্যামিলি যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করে, এই জন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো একটি বিশেষ আমল রয়েছে এই ওয়াজিফাটি, আশা করি এই ওয়াজিফাটি পাঠ করলে, এই হিসাবে আমল করলে আপনার স্বামী আপনাদের সাথে ভালো ব্যবহার করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি কি? আসুন আমরা আমলটি জেনে নিই। ওয়াজিফাটি হচ্ছে ইয়া জামিউ। এই ওয়াজিফাটি আপনি চাষতের সময় আপনি গোসল করবেন। গোসল করে আকাশের দিকে মুখ করে এই নাম ইয়া জামিউ, এই নামটি আপনি 10 বার পাঠ করবেন। আর প্রত্যেকবার একটি করে আঙ্গুল আপনি বন্ধ করে নেবেন। একবার পড়বেন, একবার বন্ধ করবেন। বন্ধ করে এরপর নিজের মুখের উপর আপনি হাত বুলিয়ে নেবেন। এভাবে আপনি আমল করুন। আশা করি অল্প কয়েকদিনের মধ্যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আরও একটি ওয়াজিফা রয়েছে, আপনি আসরের নামাজ আদায় করুন। আসরের নামাজ আদায় করে
আপনি ইয়া ওয়াদুদু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন আর মুখে একটি মিশ্রির ছোট টুকরা মুখে নিয়ে নেবেন। এরপরে আমলটি করুন। যখন আমলটি হয়ে যাবে, ওজিফা পড়া হয়ে যাবে, তখন আপনি আপনার স্বামীকে ধ্যান করুন, মনে মনে ধ্যান করুন এবং তার বুকে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন মৌলভীবাজার জেলা থেকে, আমার বাবার ডায়াবেটিস এবং প্রেশার সবসময় খুব বেশি থাকে, আর কোনো কিছু খেতে পারে না, খিদে পায় তারপরও খাওয়ার মধ্যে রুচি থাকে না। তো এই জন্য সমাধান চাচ্ছি, রুহানি চিকিৎসা চাচ্ছি। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যাকে দূর করে দোয়া করি আপনার বাবার জন্য। তো আপনি আপনার বাবার ডায়াবেটিক্সের জন্য এবং প্রেশারের জন্য এই আমলটি তাকে করতে বলুন। আমলটি হচ্ছে তিনি যেন এই ওয়াজিফা পাঠ করে, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। খাবার যে খেতে পারে না, খাবার রুচি নেই, এটাও দূর হবে। আর খাবারের রুচির জন্য আদাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে অল্প অল্প করে আপনার বাবাকে খেতে বলবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা, যে ক্ষুধামন্দা ভাব, খাবারের রুচি নেই, এই সমস্যাগুলো দূর হবে, তার রুচি বাড়বে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন শরীফুল ইসলাম ভাই বগুড়া থেকে। তিনি জানিয়েছেন যে তার মা প্রায় সময় অসুস্থ থাকে। তো মাথা ঝিমঝিম করে, ব্যথা করে, ঘাড়ের মধ্যে লাগে, ঘাড় ব্যথা করে, মাথা গরম হয়ে যায়, চোখ মুখে আগুন বের হয়, হাত পা ঝিমঝিম করে, বুকে চাপ দেয়, অনেকগুলো সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক। আল্লাহ তাআলা আপনার আম্মুকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে তিনি যেন চলতে ফিরতে উঠতে বসতে অর্থাৎ অধিক হারে এই ওয়াজিফা পাঠ করবে, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। এই ওয়াজিফাটি পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। চন্দনাইশ থেকে আমাদেরকে মেসেজ করেছেন যে আমার আব্বু বিদেশে আছে, 6 মাস হলো কোনো কাজকর্ম নেই। তো আপনার আব্বুকে হালাল রিজিকের জন্য এই ওয়াজিফা পাঠ করতে বলুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 16 বার 16 টাইম 16 বার সূরা ইখলাস পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বাবার হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন এক ইসলামী বোন। তো তিনি জানিয়েছেন যে তার চুল ঝরে পড়ে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। চুল ঝরে পড়া সমস্যা যাদের রয়েছে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি অজু করে এরপর সূরা লাইল, কোরআনে পাকে 30 পারার একটি সূরা লাইল, এই সূরাটি 41 বার পাঠ করবেন। প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি পাঠ করে নেবেন। 41 বার পড়বেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর যেই তেল আপনারা ব্যবহার করেন আপনি ওই তেলে ফুঁক দিন। ফুঁক দিয়ে রাত্রে ঘুমানোর পূর্বে প্রতিদিন আপনি মাথায় ব্যবহার করেন, যেভাবে তেল ব্যবহার করেন আপনি তেল মাথায় লাগিয়ে ঘুমাবেন। আশা করি এভাবে কিছুদিন আমল করার দ্বারা আপনার যেই চুল ঝরে পড়ার সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ময়মনসিংহ থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার নানা বা মামা, যেটা লিখতে চেয়েছেন সঠিকভাবে লেখা হয়নি, মারা গেছে। একজনকে কিছু টাকা দিয়েছিল কিন্তু সেই লোকটা খুঁজে পাচ্ছি না। তো সেই টাকা কি আমরা ফেরত পাবো কি না এটার জন্য আমল জানতে চেয়েছেন। হারানো টাকা অর্থাৎ কাউকে ঋণ দিয়েছিল, ওই টাকা যেন ফেরত পায় এই জন্য আমল জানতে চেয়েছেন। এই ওয়াজিফাটির উপর আমল করতে পারেন। আশা করি এই ওয়াজিফা পাঠ করার দ্বারা আপনাদের যে পাওনা টাকা রয়েছে আশা করি আল্লাহ তাআলার দয়াতে ফেরত পাবেন। আমলটি কি? ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু। এই ওয়াজিফাটি আপনি এভাবে আমল করবেন যে 75 বার পাঠ করে সিজদা করবেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, ইয়া আল্লাহ আমি যার কাছে টাকা পাই ওই টাকাটা যেন আমরা ফেরত পেয়ে যাই। এভাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের হারানো টাকা, আপনাদের যে টাকা হারিয়ে গিয়েছে বা ফেরত পাচ্ছেন না, কাউকে দিয়েছেন,
ফেরত পাচ্ছেন না, আশা করি ওই টাকা ফেরত পাবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল শুনিয়ে দিন। সোহেল সর্দার, বরিশাল জেলা থেকে। আমার আব্বুর লিভার ক্যান্সার হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশা আল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মানিক মিয়া। আমার পিত্তথলিতে পাথর হয়েছে, তাই জন্য রুহানি চিকিৎসা চাই। জি মানিক ভাই, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম আবিদ হোসেন, কুমিল্লা চকবাজার থেকে। আমার সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনো কিছুতে উন্নতি নেই, অশান্তি লেগেই থাকে, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মার নাম বাহারি বেগম। জি আবিদ ভাই, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা উত্তর প্রদান করার চেষ্টা করব, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সান মিয়া, আমি বলছি মৌলভীবাজার থেকে। আমার ক্যান্সার রোগ। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি রোগকে দূর করে দিক। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ দিদার মিয়া। আমার স্ত্রীর কোমরে ব্যথা, রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আজমল আলী, হবিগঞ্জের গেস্টফিল্ড থেকে ফোন করছি। আরেকজন বাইক না, 19 বছর, কোনো কথাবার্তা শোনে না, অবাধ্য, কাজে কর্মে কোনো মন বসে না, এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার ভাগিনার নাম মোহাম্মদ জুবেল আহমদ, বোনের নাম মোসাম্মদ রুকিয়া বেগম। জি ইনশাআল্লাহ তাআলা উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। পটুয়াখালী আব্দুল্লাহ, আমার ভাইয়ে কথা বলতে পারে না, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন সোহেল ভাই, তিনি বরিশাল থেকে কল করে জানিয়েছেন যে তার বাবার লিভার ক্যান্সার হয়েছে, রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবাকে সুস্থ করে দিক, দোয়া করে আপনার বাবার জন্য। আর আপনার বাবাকে এই আমলটি করতে বলবেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদে যাদের ক্যান্সারের সমস্যা কয়েকটি আমল দিয়েছেন, একটি আরজ করছি, আশা করি এই আমলটি করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে দূর হবে। আমলটি কি? শুরু ও শেষে 11 বার করে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং মাঝে সূরা মরিয়ম পাঠ করে পানিতে ফুঁক দিবেন। অর্থাৎ সূরা মরিয়ম পাঠ করবেন আর শুরুতে 11 বার, শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে পানিতে ফুঁক দিবেন। এরপর প্রয়োজন অনুসারে আপনি আরও পানি মিশাতে পারবেন। রোগী ওই পানি সারাদিন পান করবে। এই আমলটি 40 দিন পর্যন্ত আপনারা করতে থাকুন। আপনি আপনার বাবাকে বলুন করার জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে, লিভার ক্যান্সারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, তাবিজ দেওয়া হয়। যদি সম্ভব হয় আপনারা তাবিজাতে আত্তারিয়াও সংগ্রহ করতে পারেন। বিশেষ এক আমল দেওয়া আছে, বিশেষ এক আমল আছে, প্লেটে লিখে দেওয়া হয়, এটা পান করতে হয়, একটা কোর্স রয়েছে। ডিটেলস আপনি যেখানে তাবিজ দেওয়া হয় সেখানে গেলে জানতে পারবেন। আশা করি এটার দ্বারাও অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। মানিক ভাই আমাদেরকে কল করেছেন, তিনি জানিয়েছিলেন পিত্তথলিতে পাথর হয়েছে। তো দর্শকবৃন্দ, যাদের এই পিত্তথলিতে পাথর হয়, এই আমলটি করার দ্বারা আশা করি এই আমলটি করার বরকতে পিত্তথলির যে পাথর রয়েছে পাথর দূর হবে। আমলটি কি? আমলটি হচ্ছে এই ওয়াজিফা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এটি লিখে নিবে, একটি সাদা কাগজের মধ্যে লিখবে, এটি 46 বার 46 টাইম লিখবে, সাদা কাগজের মধ্যে লিখবে। যদি সম্ভব হয় জাফরান কালি দিয়ে লিখে নেবে। এরপর 1 বোতল পানি নিয়ে ওই তাবিজটি পানির মধ্যে ছেড়ে দিবে। এরপর প্রতিদিন সকাল, দুপুর, রাত এভাবে পান করবে, যেভাবে মানুষ নর্মালি পানি পান করে পান করবে। প্রতিদিন 3 বার পান করবে। কমপক্ষে 40 দিন পর্যন্ত এভাবে আমলটি জারি রাখবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে পিত্তথলিতে পাথর রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চানমিয়া ভাই
কল করেছিলেন মৌলভীবাজার থেকে, তিনি জানিয়েছেন ক্যান্সারের সমস্যা। ক্যান্সারের রোগীরা এই আমলটি করবেন। কোরআনে পাকের 29 পারায় সূরা মুলকের 14 নম্বর আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে রোগী নিজের উপরে ফু দিবে, পাশাপাশি সে যে খাবার খায়, যে ওষুধ খায় এর উপরেও ফুক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এগুলো খাওয়ার দ্বারা তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনি মৌলভীবাজার থেকে কল করেছেন। আপনার হবিগঞ্জ কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজ দেওয়া হয়। তাবিজ সংগ্রহ করুন। আশা করি তাবিজ ব্যবহারের মাধ্যমে উপকার অর্জিত হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে মেসেজ করলেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করলাম আমরা। তো মনে রাখবেন, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের কাছে আপনাদের খিদমতে আরজ দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্ট, রুহানি চিকিৎসা। তো এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনাদেরকে রুহানি চিকিৎসা দেওয়া হলো। যদি সম্ভব হয়, আপনাদের কাছে অ্যাভেলেবল হয়, তাহলে আপনাদের আশেপাশে যেখানে তাবিজ দেওয়া হয় তাবিজ সংগ্রহ করে তাবিজও ব্যবহার করেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের সমস্যা দূর হবে, আপনাদের দিন দিন উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, বিদায় নিব। অনেকের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, সময় স্বল্পতার কারণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হলে আরও কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই, যেন আল্লাহ তাআলা আমাদের সকল পেরেশানি সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বা মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, অসংখ্য ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তারা সহ যারাই অসুস্থ, মাওলা সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে উদ্ধার করে নিন। যারা অভাবের মধ্যে রয়েছে তাদের অভাবকে দূর করে দিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করছে উন্নতি নেই, ব্যবসার মধ্যে আয় উন্নতি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ, সংসারের মধ্যে শান্তি রহমত বরকত নাজিল করে দিন। ইয়া আল্লাহ, যাদের বয়স হয়ে গিয়েছে, বিবাহ হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যাদের বিবাহ হয়েছে সন্তান হচ্ছে না, নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। মাওলা, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, মাদানী চ্যানেল সহ যারাই আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছে, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, শাইখে তরিকত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা